স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো তোমরা সবাই। আজ সকাল থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। আমি আজকে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি, কিন্তু সেটা আমি করিনি, আমার দিদি বানিয়েছে সকালবেলা। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর এত খাবারের মানে রাস একের পর এক চলে আসছে, আর একটা একটা করে করতে হচ্ছে। আর করতেও একটু সময়েরও দরকার, এটা কাঁচা কাঁচা থাকবে না হলে। তো সেটা করার জন্য এক একজনে যদি দুটো তিনটে করে খায় তাহলেও তো অনেক সময় লাগবে, তো অনেক সময়ও লেগেছে। কিন্তু দেখতে খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তো তোমাদেরকে সেরকম দেখাতে পারিনি। এখন আমি তোমাদেরকে দুটো দেখাচ্ছি। এখন প্রায় সবার প্রায় খাওয়া শেষ, দুজন বাকি আছি আমরা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, তো তোমরা দেখে নাও। এটাই ছিল আজকের মেনু। কে বানাচ্ছে? নীলিমা পাল। এই দেখো, আর এই যে আমি গোলা রুটিটা দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর, খুব ভালো। তো এটা হচ্ছে গিয়ে গোলা রুটি, দেখে নাও। এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুচমুচে করে নিয়েছে, আর দেখতেও খুব ভালো আর খেতেও খুব টেস্টি। তো চলো বন্ধুরা, এখন আমি খেয়ে নিয়ে একটুখানি বাজারে বেরোবো। তার কারণ হলো গিয়ে যে লোক তো আমাদের প্রচুর, একবেলায় 20 জন হবেই। তো 20 জনের জন্য তো আর দুটো বেগুন বা অল্প সবজি দিয়ে হবে না, আমাকে তো বাজারে বেরোতে লাগবে। তো বাজারে বেরিয়ে গিয়ে আমি সবজি টবজি নিয়ে আসবো। কিন্তু আজ বৃহস্পতিবার বলে না, অনেকে নিরামিষ খায়, কিন্তু আজকে আমি নিরামিষ করবো, কারণ আমি একটু মন্দিরে যাব, আর সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন যাচ্ছি খেয়ে দিয়ে বাজারে। এখানে অনেক আলু থাকা সত্ত্বেও বাজারে গেছি, আমাকে আলুওয়ালা আমাকে এত আলু ধরিয়ে দিয়েছে। এই দেখো 20 কেজি আলু অলরেডি এখানে আছে। তাছাড়া এখানে দেখো লাল ছোট আলু, এখানে প্রায় 3.5 কেজি। আর এখানে আমি বাজার পুরোপুরি দেখাতে পারছি না, তার কারণ এখন বাজার দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে ব্রোকলি আছে, ফুলকপি, বাঁধাকপি 5 কেজি 6 কেজি করে এনেছি, বেগুন, উচ্ছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, মটর, অনেক কিছু নিয়ে আসছি, যা পেয়েছি, পালং শাক। তো এই হচ্ছে কি আমার বাজার, বিশাল বড় ব্যাগে করে এনেছি বাজার। এই দেখো ব্যাগটা, দুটো ব্যাগ। আর এই হচ্ছে গিয়ে সব ওলকপি, অনেক কিছু নিয়ে আসছি। তো এগুলো এনে এখন আমরা চা খাবো। A few moments later. বন্ধুরা দেখো আজকে কি কি রান্না করেছি। এখানে হচ্ছে গিয়ে সাদা ভাত, এই দেখো বড় সসপ্যানে করি আমি, আর সসপ্যানের দেখো সাইডটা এই যে এতটা। আর এখানে করেছি সর্ষের শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মুসুর ডাল, ঠিক আছে। আর এখানে রান্না করেছি হলো গিয়ে পনিরের ডালনা। আর এখানে ছিল গতকালকে রাতের আলু বেগুনের ভাজা। এখানে করেছি হলো গিয়ে আলু সেদ্ধ মাখা, দেখে নাও, শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটা মেখেছি আলু সেদ্ধ করে নিয়ে। হচ্ছে গিয়ে পেঁয়াজ পকোড়া, বেসন দিয়ে পেঁয়াজ পকোড়া। তো এই হচ্ছে গিয়ে এখানে মেখে রেখে দিয়েছি, আর একটু বেসন দিতে হবে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে গিয়ে ঝাল ছাড়া, তাই এই যে দেখো এইভাবে আজকের মেনু হচ্ছে এটাই। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের দুপুরের মেনু। তো সবাইকে খাবার দাবার দিয়ে নিজেও খেয়ে নিয়ে তারপর আবার ফিরে আসবো তোমাদের কাছে। তো ততক্ষণ দেখতে থাকবে তোমরা।
पर्जन्यः कृतः ओरो तदस्याजवैस्याः पदभ्यः कौशोद्र अजायत धूरासिधोर्पधोर्वन्दन् धोर्पदन् जस्मान् धोर्पदिदन् धोर्पदं वयन् धोर्पा বন্ধুরা আমরা এতক্ষণ চলে আসছিলাম হনুমান মন্দিরের এখানে 3 দিন ধরে প্রোগ্রাম হয়েছিল তো আজকে শেষ অন্তিম দিন মানে আজকে তো আজকে এসেছি আমরা 3 জন দেখো এই 3 জন আমরা এসেছিলাম এখন আমরা বাড়িতে যাচ্ছি সবাই আর বাড়িতে গিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তো চলো বন্ধুরা 2000 years later. আমরা মন্দির থেকে ঘরে চলে আসছি এখন আমরা চা খাবো চাটা রেডিমেড তৈরি ছিল আমাকে বানাতে হয় নাই আমার খুব আনন্দ চাটা ছদ্দি বানিয়েছে এখন আমরা চা খাবো আর কি দিয়ে খাবো দেখো এখানে হচ্ছে সিঙ্গাড়া এখানে হচ্ছে কালাকান্দ এখানে হচ্ছে গিয়ে 2 রকমের চাটনি আর সঙ্গে চা দিয়ে খাবো বিকালের স্ন্যাক্স বন্ধুরা যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম ছেলের একটা পুরনো মোবাইল ছিল পুরনো মানে 1.5 বছর 2 বছর মতন হবে একটা পুরনো মোবাইল ছিল সেটাকে দিয়ে আজকে একটা নতুন মোবাইলও নিয়েছে তোমাদেরকে বলি আনবক্স হয়ে গেছে ওই জন্য আর তখন সেরকম আমি বলিও নি তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মোবাইলটা তো এই হচ্ছে মোবাইলটা আর ও খুব খুশি আর ওর খুশিতেও আমি খুব খুশি এখন আর আমাদের কি বলো ও খুশি যেটাতে নিয়ে খুশি থাকবে আমিও ঠিক সেই খুশিতেই খুশি থাকবো তো আমরা শুয়ে পড়বো আর কি বলবো তোমাদেরকে আবার ঘুম থেকে উঠে আবার সেই রোজকারের মতো রান্নাঘর থেকে শুরু করে একদম গুড মর্নিং থেকে শুরু করে একেবারে গুড নাইট অবধি তো ডেলি রুটিন কি করবো এটা ডেলি লাইফে এটাই হয় সবার ক্ষেত্রেই হয় শুধু আমার কথাই আমি বলছি না কিন্তু বলছি যে কখনো না ইচ্ছে হয়
যে আজকে দিনটা পুরোপুরি রেস্ট নিয়ে বা কোথাও একটা সুন্দর করে ঘুরে এসে বাড়িতে এসে সুন্দর করে মজা করে দিনটাকে কাটাবো। কিন্তু এখন জানো তো, মজা করে দিনটাকে কাটানো মানে এটাকেই ভেবে নিয়েছি যে এই সকাল থেকে রাত পর্যন্ত ডেলি রুটিন যেটা আমার, সেটাই মজা করছি, আর কি করব। তো হ্যাঁ, কখনো তো ইচ্ছে হয়, সেই ইচ্ছে পূরণটাও ভগবানের কাছে বলি, বা তোমাদের কাছে বলছি বন্ধুরা, যে কখনো তো ইচ্ছেটা করে যে কোথাও আমি একটু যাব, 2 দিনের জন্য একটু ঘুরতে, একটু আরাম করব, রিল্যাক্স করব, যে যাই হোক হয়তো সেটা হবে, আশা পূরণটা হবে। তো খুশি থাকি এটা নিয়ে, যে যেতে পারছি না বলেই যে মনে দুঃখ নিয়ে সবসময় থাকবো সেটাও করছি না, কারণ দেখো সবার সব কিছু হয় না, আর সেটা নিয়ে অযথা ভাবাটাও অন্যায়। তো আমি সেটা রিয়েলাইজ করি। তো সেজন্যই চেষ্টা করব 2 দিনের জন্য যদি কোথাও একটু যেতে পারি, হয়তো আমার মনটাও ভালো লাগবে। তারপরে এসে আবার ধরো 11 মাস, 11.5 মাসের মতো ধরো আবার দৈনন্দিন জীবনে যেটা হয়ে থাকে সেটাই আবার করব, হয়তো কয়েকদিনের জন্য একটু ঘুরতে যাবো এরকম। তো খুব ইচ্ছে হয়, বলি, সবাইকে বলি। তো এটাই তো বললাম তোমাদের কাছে কথাটা শেয়ার করার কারণ, মনের ইচ্ছাটা তো প্রকাশ করাটা খুব উচিত, কারণ সবাই সেটা দরকার, সবার জীবনেও দরকার। ধরো যে পারে না, যার অসুবিধে, যার দায়িত্ব অনেক বেশি, সেই ক্ষেত্রে অনেক অসুবিধা সত্ত্বেও অনেক টাকা পয়সার দিকেই বলছি না, হয়তো টাকা পয়সা অ্যাভেলেবেল আছে অথচ কোথাও যেতে পারছে না, হ্যাঁ, বা কাউকে শরীরে পারমিট করছে না, বা কারো দায়িত্ব অনেক বেশি, যেতে পারছে না। তো সেটা নিয়ে আর ভেবে তো কোনো লাভ নেই, কিন্তু তবুও এমনি বললাম মনটাকে হালকা করার জন্য, যাতে আবারও আমি কোথাও 2-4 দিনের জন্য একটু যেতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, মনে কিছু করো না, অনেক কথাই বলে ফেললাম। তো চলো, টাটা। তো বন্ধুরা, সন্ধ্যার পর থেকে তো তোমরা দেখলেই চা খাচ্ছিলাম, সিঙ্গারা আর কালাকান্দ দিয়ে খাচ্ছিলাম, আর আমার ভাইপো বউ এসেছিল, আর আমাদের ঘরে ওই নাতনি, আমি, আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমরা সবাই ছিলাম। তো আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে একটু সময় বসে গল্প করলাম, 10 মিনিট, বেশি না। তারপরে রান্নাঘরে সোজা চলে গেলাম, আটা মেখে রুটি বানালাম, পাঁপড় শেখা ভাত বেড়ে দিলাম কাস্টমারের, তারপর সেই এক এক করে সব এঙ্গেজদেরকে খাবার দিয়ে দিলাম। আর রাত্রির মোটামুটি রান্নাটা হয়েছিল সাদা ভাত, ডাল, রুটি, পাঁপড় শেখা, আর ব্রোকলি দিয়ে, বিনস দিয়ে, গাজর আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা একসাথে, অনেকটাই, প্রায় 1 গামলা, আর হচ্ছে গিয়ে ফুলকপি ডালনা, আর এদিকে মাছের তেল ঝোল। তো মাছের তেল ঝোলটা অ্যাকচুয়ালি কাস্টমারেরও ছিল না, আর কিছু পেঙ্গেজদের জন্য আর ঘরের লোকদের জন্য ছিল। তো এটাই ছিল আজকে রাত্রির মেনু। তো সবাইকে দিয়ে দিয়েছি, খুব ধরপড়িও ছিল, তো তার জন্য সময়টা তখন হাতে একটু কমও ছিল। তারপরে সবাইকে খাবার দাবার দিয়ে রান্নাঘর ক্লিন করে, নিজেরাও খেয়ে নিয়েছি তার আগে, তারপর ক্লিন করে নিয়ে তারপর সরাসরি চলে আসছি বেডরুমে। এসে এখন সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট। এখন শুয়েও পড়বো, অনেক রাত হয়ে গেছে। চলো, টাটা।